সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হল গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন। জুনায়েদ কামালের রিপোর্টে দেখুন বিস্তারিত। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়নের গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ১ জুলাই সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্য পদে নারী ও পুরুষসহ মোট ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে মোট ভোটার সংখ্যা ছিল ৮৯০ জন, তার মধ্যে ভোটারের উপস্থিতি ছিল ৫৪৭ জন। ভোট গণনা শেষে ফজলে আজিম বচন ৩৮৪ ভোট পেয়ে ১ নং সদস্য হিসেবে নির্বাচিত হয়। মোহাম্মদ ইউসুফ ৩৩০ ভোট পেয়ে ২ নং সদস্য হিসেবে নির্বাচিত হয়। শামসুল আলম ২৮৭ ভোট পেয়ে ৩ নং সদস্য হিসেবে নির্বাচিত হয়। মোহাম্মদ আব্দুর রশিদ ২৬৮ ভোট পেয়ে ৪ নং সদস্য হিসেবে নির্বাচিত হয় এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে জেসমিন আক্তার ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। অত্যন্ত আনন্দিত এবং যে আজকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়েছে, যেটা অন্তত আমরা জাতীয় নির্বাচনেও আশা করিনি আর কি। এমনি একটা সুষ্ঠু সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এবং এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সহ আমরা বিভিন্ন সাংবাদিকরাও বিভিন্ন ক্ষেত্রে যে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, এই জন্য আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে, অন্তত আমাদের সুষ্ঠু সুন্দর এবং শিক্ষার পরিবেশটা যেহেতু বজায় থাকে, ইফটিজিং মুক্ত এবং কিশোর গ্যাং যারা আমাদের আমরা কিছুটা উৎপাতে আছি, আমাদের ছাত্র বিশেষ করে মেয়ে শিক্ষার্থী যারা তারা ইফটিজিংয়ের শিকার হচ্ছে আসা যাওয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের সম্মানিত অভিভাবক প্রতিনিধি হিসাবে যারা নতুন নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে সুষ্ঠু সুন্দর একটা শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মুনতাসিম বিল্লাহ ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম। এতে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দিদারুল আলম। উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। NNK টিভি বৃহত্তর নোয়াখালীর কথা বলে।